শেষটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। দেখেন ভাই, ছেলেটি বসেছিল, বৃষ্টি হইতাছিল, পার্কের গার্ডেনে বসে আছিল। একটা লোক এসে বলল আকাশে বিজলি চমকাইতেছে, তুমি এখান থেকে চলে যাও। সে দুই তিনবার বলার পরে ছেলেটি জবাব দিয়ে বলল, যা হওয়ার হোক, তোমার সমস্যা কি, তুমি এইভাবে ধাক্কা মারতাছো কেন? লোকটি ভালোর জন্য বলছিল, কিন্তু ছেলেটি মন খারাপ করে আছে, ছেলেটির কোনো কারণে কোনো সমস্যা হয়েছে। কিন্তু দেখেন, এই ছেলেটি বৃষ্টির মধ্যে ভিজতেছে, আর উপরে মানে ওই পাশের লোকটা বারবার কইতাছে যে এখানে সমস্যা হতে পারে, তুমি যাও গা। ছেলেটির মন ভীষণ খারাপ ছিল, গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে ভাই, এখন সে কি করবে বুঝতেছে না। আকাশে বৃষ্টি বলে সে বসে আছে, কয় যা হওয়ার হোক, কি হবে, কিছু হবে না। আর পাশের লোকটাকে ভালোভাবে সে বুঝাইতেছে যে এরকম এরকম সমস্যা হলে তুমি কি করতা। আর ওই লোকটা পরে বুঝতে পারছে যে না, আমিও আজকে বসে থাকবো, আমি আমার বউয়ের সাথে ঝগড়া করে আসি। এখন দুজন একসাথে হয়ে চুপচাপ বসে আছে, তারা অপেক্ষা করতেছে আকাশ বিজলি চমকাবে কখন, আর সেই অপেক্ষাটা শেষ পর্যন্ত করতেছে। দেখেন ছেলেটির মনটা এতটাই খারাপ ছিল, তার গার্লফ্রেন্ড জানি না কি বলছে, নতুন প্রেম ছিল, হয়তো গার্লফ্রেন্ড চলে গেছে, এরকম কিছু হতে পারে, জানি না এখানে কি হয়েছে। আর এই ছেলেটি মানে উনি বৃষ্টির মধ্যে বারবার ভিজতেছে, ঠিক আছে, মানে উনি ওনার কথা আমি ভিজতেই থাকুন, যা হওয়ার হোক। ওনার ইচ্ছা ছিল যে ওনার গার্লফ্রেন্ড এখান থেকে আইসা ওনারে নিবে, কিন্তু তা তো আর হলো না ভাই। তারপরে দেখেন এই দুজন একসাথে হয়ে তাদের কথা শেয়ার করলো, তারপরে তারা বুঝতে পারলো যে কি হলো। ছেলেটি প্রথম বললো যে এইভাবে কাউকে বলবেন না, কার মন মেজাজ কখন খারাপ থাকে কেউ জানে না ভাই, এই জন্য একটু খেয়াল করে বলবেন। পার্কের মধ্যে আমি বসে আছি, আমি বুঝতেছি না, আকাশের মধ্যে বিদ্যুৎ চমকাতেছে, আমি তো আপনার আগে দৌড় দিতাম, এখন যাই নাই কে লেগে, সমস্যা দেখে তো যাই নাই, করার আগে একটু বুঝা হই না, কোয়েন সবার সবকিছু কোন জানা ভাই।